মহান বিজয়ের মাস স্মরণে বন্দরনগরী চট্টগ্রামের ১১ নং দক্ষিণ কাট্রলী কাজের দিঘি পূর্ব পাড়ের আব্দুল গনি সর্দার বাড়ির রাস্তার সংস্কার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজের দিঘি সাংগঠনিক ওয়ার্ডের নেতৃবৃন্দরা। আজ ২৬শে ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী সড়কের সংস্কার কাজ উদ্বোধন করেন। এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। আরও উপস্থিত ছিলেন কাজের দিঘি সাংগঠনিক ওয়ার্ড সভাপতি নাজমুল হক, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সমাজপতি মোহাম্মদ নুরুল ইসলাম নুরু, কাজের দিঘি সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি মহিউদ্দিন, শহীদনগর মহল্লার সভাপতি নাসির উদ্দিন, বাইতুল মুয়াজ্জিন ইউনিটের সভাপতি হুমায়ুন কবির, লোহারপুল ইউনিটের সভাপতি রুহুল আমিন কাজল, মোহাম্মদ আবু সায়েম, মোহাম্মদ আলী, মোহাম্মদ নুরুন নবী, মোহাম্মদ রফিক, মোহাম্মদ কবির, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ হোসেন সহ আরও অনেকেই। মোহাম্মদ রুবেল, চট্টগ্রাম আপডেট। কাজের দিঘি এলাকার গনি সর্দার রোড, এখানে আমার পাশে নুরুল ইসলাম সর্দার সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বিভিন্ন পয়েন্টে এই যে ওয়াশার লাইন করার কারণে বিভিন্ন লাইন দিয়ে একদম আগাগোড়া দেখতেছি অনেকগুলো পয়েন্টে নষ্ট হয়ে আছে। তো আমাদের নুরুল ইসলাম ভাই বেসিক্যালি আমাদের নুরুল ইসলাম নুরু ভাই, উনি সর্দার মানুষ, এই এলাকার মানুষের জন্য ওখানে একটা স্ল্যাব একদম পুরোটাই ছিল না, রাত বিয়েলে গেলে মানুষ এখানে কষ্ট পাবে এবং অনেকগুলো গর্ত দেখতেছেন আপনি। এই জিনিসগুলো বিজয় দিবসের এই মাসে, ডিসেম্বর মাসে উনি এই উদ্যোগটা নিয়েছেন। আমরা আজকে এটার ফাইনালি সমস্ত পয়েন্টগুলো সামনেও আছে, সমস্ত পয়েন্টগুলো বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই উদ্যোগটা নিয়েছে এলাকা ১১ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, এবং আমাদের নুরু ভাই এটার মূল উদ্যোক্তা এবং অন্যান্য দায়িত্বশীল নাজমুল ভাই আছেন এখানে, আরও সরকারের সবার মানুষজন এখানে আমাদের এলাকাবাসী আছেন। এই এলাকার মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, কাজগুলো ছোট কিন্তু এগুলো অত্যন্ত কল্যাণের কাজ, এগুলো অত্যন্ত সওয়াবের কাজ, সৎকাই জারিয়া। মানুষ বাচ্চা মহিলারা এই যে রিক্সা নিয়ে ট্যাক্সি নিয়ে যখন যান ওনাদের অনেক অসুবিধা হয়। এই অসুবিধার কথা বিবেচনা করে এই এলাকার মানুষদের চলাচলের সুবিধার্থে এই গর্তগুলো সবগুলোকেই আমরা একটা লাইন করে ফেলার ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করছি এই ভালো কাজগুলো অন্যরা অব্যাহত রাখবে। এগুলো কাজ বড় না, বাট এগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ। দেখা যায় যে একটা গর্তের জন্য আরও 10টা গর্তের জন্ম হয়। এই জিনিসগুলো করে দেওয়ার কারণে এই জিনিসটা থেকে মানুষ মুক্তি পাবে এবং মানুষ চলাচলের সুবিধা পাবে। আমরা আশা করি আপনারা এই মহৎ কাজে সকলে অংশগ্রহণ করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাই। আমি দীর্ঘ 5 বছর এখানের সমাজপতির দায়িত্ব পালন করেছিলাম। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। প্রত্যেক দিন নামাজে যাওয়ার সময় বাড়িতে দেখা যাচ্ছে একটা স্লেব ভাঙা, যেখানে এখন খেলার মাঠ না থাকার কারণে আমাদের যে ছোটো ভাইয়েরা বাতিজারা ছেলেমেয়েরা এখানে খেলার সময় দেখা যাচ্ছে যে ওই স্লেবে রডগুলো বের হওয়া, ভাঙা স্লেবটি, ওই স্লেবটা পড়ে গেছে। অনেক সময় ছেলেরা পরে পায়ে বিভিন্ন ব্যথা পায়। তো আমি দেখতে পাওয়ার কারণে আমার খুব খারাপ লাগছে। তো সেই সময় আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লেবগুলো নির্মাণ করে দেওয়া হয়েছে এবং এখানে অনেক গর্ত হয়ে গেছে। দেখছেন অনেকে পানি লাইন টানে কিন্তু আর গর্তগুলো তারা পরিপূর্ণ করে না, অপরিপূর্ণ রাখার কারণে এখানে বড় বড় গর্ত হয়ে গেছে। মানুষ এমনি হাঁটতে স্বাভাবিকভাবে বা পা মস্কা খায়। সে কারণে আমি দেখলাম এগুলো বলে এখন যে যতগুলো গর্ত আছে সবগুলো আমরা করে দিয়ে মানুষ চলাচলের স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।